হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। সিনিয়র খালাতো বোন যখন বউ। অনেক রোমান্টিক একটি গল্প। পর্ব ৭। রাতে বাসর ঘরে ঢুকলাম। আমি জানতাম বউ বরকে সালাম করে, কিন্তু ও তো নড়াচড়াও করছে না। হয়তো জানে না আমি রুহির পাশে গিয়ে বসলাম। ওর ঘুমটা সরাতেই ঠাস, আচমকা এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। কি জন্য বিয়ে করলি? যা করার তা তো আগেই করে নিয়েছিস। এমনি দিন মারতা, ভালো কথা, তাই বলে বাসর রাতেও মারতে ছাড়বা না? বেশি কথা বলিস না, আর ভুল করেও আমাকে ছুবি না। ঠিক আছে। আমি বিছনায় শুয়ে গেলে রুহি বলে উঠল, বিছানায় কেন উঠছিস? ঘুমাবো তাই। কি, তুই আর আমি এক বিছানায় শোবো? হ্যাঁ, তাদের সমস্যা কি? এখন তো আমরা বিবাহিত। চুপ, আর ভুল করেও একটাও কথা বলবি না। তুই যদি বিছানায় ঘুমাস তাহলে আমি ফ্লোরে ঘুমাবো। না থাক, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমি নিচে ঘুমাতে রাজি হলাম, কারণ এখন সে অন্তঃসত্ত্বা। যদিও বা আমি কোনোদিন নিচে শুয়ে থাকিনি, তারপরেও বিছনা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। কাঁথাটা ফ্লোরে রেখে শুয়েছি, তারপরেও পিঠে ব্যথা করছে। আমার নরম বিছানায় শুয়ে অভ্যাস। যাই হোক, অনেক কষ্ট করে ঘুম এলাম। সকালবেলা রুহি আমাকে ধাক্কা দিতে দিতে ঘুম থেকে ওঠালো। এই ওঠ। মা, আর একটু ঘুমাতে দাও। আমি তোর মা না। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ, না হলে তোর উপর পানি ঢেলে দিব, আর তাতেও কাজ না হলে তোর মোবাইলটা ভেঙে ফেলে দেব। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। আবার যাই হোক, মোবাইলটা ঠিক থাকলেই হলো। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? খালা তোকে নিচে খেতে ডেকেছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রুহি চলে গেল। এবার আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। কই, খাবার দাও। আজব তো, রুহি আমাকে খাবার দিল ঠিকই, কিন্তু আমার সাথে একটা কথাও বলল না। এখনও রেগে আছে হয়তো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খাবার খেয়ে উপরে গেলাম। এখন একটু বাইরে যাব। রেডি হলাম, কিন্তু আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আম্মু শুধু জানি না বলে থেকে গেল। বুঝলাম আমার সাথে কথা বলার মুড নেই, তাই উপরে চলে এলাম। রুমে ঢুকে দেখি রুহি আধা শোয়া হয়ে আছে আর উপরে তাকিয়ে আছে, হয়তো কিছু ভাবছে। রুহিকে জিজ্ঞেস করে দেখি, রুহি, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবে প্লিজ? রুহি শুধু একবার আমার দিকে তাকালো আর তারপর আবার অন্যদিকে ঘুরিয়ে নিল। চুপ, আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না, বুঝেছিস? যা খুশি তা করে বেরো। আমিও আর কিছু বললাম না। বুঝতেই পারছি সবার এখন অনীহা জন্মে গেছে আমার উপর। কি আর করব, অনেক কষ্টে ফোনটা খুঁজে বের করলাম। বাইরে থেকে ঘুরে আসি। বাসায় তো আর কিছুই নেই। আম্মু আছে তো, কথা বলছে না। আর একখান বউ পেলাম, তো সে এখন অবহেলা করতে ব্যস্ত। এখন আর কারো কাছে আমার দাম নেই। না, আছে তো, রানার কাছে। ও আমার সাথে সবসময় থেকেছে। তাকে ফোন করে চায়ের দোকানে ডাকলাম। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আমি বিবাহিত। সবাই জিজ্ঞেস করছে, কেউ কেউ তো আবার বাসরাতের কথাও জিজ্ঞেস করছে। আমি হ্যাঁ হুঁ করে চলে এলাম। চায়ের দোকানে বসলাম। একটু পর রানা এলো। তার সাথে কথা বলে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম। শরীরটা ভালো লাগছে না। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ঘরে ঢুকেই দেখি নতুন সোফা। হয়তো ঘুমানোর কারণে খেয়াল করিনি। আমি নিচে গিয়ে খেতে চাইলাম। আবার একই কেস। খাবার দিল কিন্তু কথা বলল না। আমাকে মারলেও হতো এত কষ্ট পেতাম না যতটা কষ্ট অবহেলাতে পাচ্ছি। রাতের বেলায় আমি বিছনায় বসে ফোন টিপছি আর রুহি ঘরে এলো। সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারলাম না। রুহি এখন দাঁড়িয়ে আছে, হয়তো চুল আঁচড়ানোর কাজ শেষের পথে। আমি তাড়াতাড়ি রুহির পেছনে গেলাম আর তাকে জড়িয়ে ধরে তার চুল আমার মুখে ডুবিয়ে তার চুলের ঘ্রাণ নিতে লাগলাম আর বললাম, আমার উপর তুমি কেন এত রেগে আছো? সব কিছু ঠিক করে নেওয়া যায় না?
একটু পর রুহি আমাকে ছাড়িয়ে নিয়ে গালে কষে একটা চড় দিল। বেয়াদব, তোকে কতবার বলেছি না আমাকে ছুবি না? ছোঁয়া তো দূরের কথা, আমি তোর মুখও দেখতে পছন্দ করি না। আমি রুহির এ কথাই অনেক ব্যথিত হলাম। আমি চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লাম। নিজের অজান্তে চোখ থেকে দুপোটা নোলা জল বের হয়ে এলো। এসব কথা শুনতে এমনিতেই কষ্ট লাগে, তার উপর যদি প্রিয় মানুষটি মুখ থেকে এসব কথা শুনতে হয় তাহলে তো কথাই নেই। জানালা দিয়ে দেখলাম আকাশে চারটা কালো মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। হয়তো এখনই বৃষ্টি নামবে। যা ভেবেছিলাম তাই হলো। অনেক জোরে জোরে বৃষ্টি হতে লাগলো। আমি বৃষ্টিতে কাঁথা ছাড়া ঘুমাতে পারি না। সে তো গরমই হোক না কেন, আজ কিছুতেই ঘুম আসছে না। কোনোভাবে জোরো সোরো হয়ে ঘুমাতে চেষ্টা করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তো আমি অবাক না হয়ে পারলাম না। এটা অবাক হওয়ারই বিষয়, কারণ আমার শরীরের উপর কাঁথা ছিল। এগুলো তো আমি আর রুহি ছাড়া কেউ নেই। রুহি তো আমাকে এখন সহ্যই করতে পারে না। তাহলে আমার গায়ে কাঁথা দিবে কেন? দিয়েছে হয়তো দয়া করে। আমার উপর দয়া করেছে, এতই আমি খুশি। যাক, অন্তত একটু তো খেয়াল রেখেছে। যদিও বা এটা খুব একটা না, তবুও এখন আমি যে পরিস্থিতিতে আছি এটাই অনেক। হয়তো এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি খুশি মনে বাথরুমে ফ্রেশ হতে ঢুকলাম। এরপর নিচে খেতে গেলাম। আম্মু, খেতে দাও। খালা বাসায় নেই, আম্মুর সাথে কোথাও গেছে। তাহলে তুমি খেতে দাও। রুহি আমার কথা মতো খাবার দিয়ে উপরে চলে গেল। আজ এত খুশি লাগছে কি যে বলবো। খাচ্ছি আর মনে মনে ডান্স মারছি। খুশির ছুটে খেতে পারছি না। একে তো আমার সেবা, তার উপর ভালোভাবে কথা বলা। আহা কি আনন্দ। আজ ট্রিট দিব রানা আর প্রিয়াকে। খাবার খেয়েই উপরে গেলাম। প্যান্ট শার্ট পরে রেডি হলাম। এখন একটু পারফিউম লাগিয়ে নিই। রুহিকে বিছানায় বসে আমার কাণ্ড দেখছে। দেখুক, সমস্যা নেই। কিন্তু এখানে তো কয়েকটা পারফিউম রয়েছে, এখন কোনটা মাখবো বুঝতে পারছি না। রুহি আবার এসবে এক্সপার্ট। তাকে একবার জিজ্ঞেস করে দেখি। রুহি, দেখো তো কোন পারফিউম না মাখবো। এইটা। থ্যাংক ইউ। যাক, রুহি রাগ তাহলে একটু একটু করে কমছে। আমি জুতাটা পরলাম। এত খুশি লাগছে, কি করব, কি আর বলবো। খুশি টেলায় রুহির গালে একটি চুমো দিয়ে দিলাম। দৌড়। বাইরে এসে রানাকে ফোন দিলাম। কি খবর মামা? খবর গরম। তাড়াতাড়ি রেডি হ, তোরে ট্রিট দিমো আজ। সত্যি বলছিস তো? হুম। কোথায় আসবো? কলেজের পাশে রেস্টুরেন্টটায়। ঠিক আছে। এবার প্রিয়াকে ফোন লাগাই। বল। তাড়াতাড়ি রেডি হ, কেন? আজ তোরে ট্রিট দিমো। কেন? চুপ কর, এত ক্যান লাগাস কেন? যা বলছি তাই কর, আর কলেজের পাশে রেস্টুরেন্টটায় আয়। ঠিক আছে। যাক, দুজনের ম্যানেজ করতে পেরেছি তাহলে। আমি এবার আমার বাইকটা নিয়েই দৌড়। একেবারে রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। আমি ওদের জন্য বসে আছি। এখন আসার আরও একটা কারণ আছে। কারণটা হলো প্রিয়া আর রানার মিল করা। আর কতদিন ওরা একা একা থাকবে। রানা এলো। আয় বস। আমরা টুকিটাকি কথা বলছি আর প্রিয়া এলো। প্রিয়াকে দেখে রানার মনটা একটু খারাপ হয়ে গেল। আয় বস। আজ হঠাৎ ট্রিট দিতে চাইলি, কারণটা কি? এরপর আমি ওদের সব কিছু খুলে বললাম। বস মানতে হবে তোকে। অবশেষে পূরণ করলি সিনিয়র বউয়ের স্বপ্ন। তবে এটাকে বলা যায় সিনিয়র খালাতো বউ। আমি খাবার অর্ডার দিলাম। সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে। এত খুশির ঠেলায় আবার মরে না যায়। খাবার শেষে আইসক্রিম অর্ডার দিলাম। রানা এখন হাত ধুতে গেল। প্রিয়ও যাচ্ছিল, তবে আমি তাকে আটকালাম। বল, কি বলবি? আসলে প্রিয়া কথাটা একটু অন্যরকম, কিছু মনে করিস না। আচ্ছা বল। আমি তাকে রানার ব্যাপারে সব কিছু খুলে বললাম। তো আমি কি করব? আমি তাকে কিছু করতে বলছি না, তবে ছেলেটা তোকে খুব ভালোবাসে রে।
হাদারামটাকে কিছুই বোঝে না যে আমিও তাকে পছন্দ করি? সত্যি বলছি। থাক, এখন আর লজ্জা পেতে হবে না। হাত ধুতে চল। আমি আর প্রিয়া হাত ধুয়ে আসলাম। ততক্ষণে রানা হাত ধুয়ে চেয়ারে এসে বসে আছে। আমি গিয়ে চেয়ারে বসলাম, আর প্রিয়া রানার পাশে চেয়ারে বসলো। আইসক্রিম চলে এসেছে। রানা মাথার দিকে করে আছে আর আইসক্রিম খাচ্ছে। প্রিয়াকে ওর পাশের চেয়ারে বসা দেখে বেচারা লজ্জা পেয়ে এরকম করছে মনে হয়। আমি প্রিয়াকে ইশারা করে একটু দূরে চলে আসলাম যাতে ওদের ডিস্টার্ব না হয়। কেমন আছিস? ভালো। তোর কি কিছু হয়েছে? না, তাহলে এরকম মন মরা হয়ে আছিস কেন? এমনি। তাকা আমার দিকে। কি করছিস? এটা পাবলিক প্লেস তো। তাতে কি হয়েছে? তুই না আমায় ভালোবাসিস? তোকে কে বললো? আগে বল, তুই আমাকে ভালোবাসিস কি না? বাসি। গাধা, তাহলে এতদিন বলিসনি কেন? ভয় পেয়েছিলাম, আর পরে তো তুই চলে গেলি। হুম, প্রেম বাদ দাও, চলো কোথা থেকে ঘুরে আসি। চল পার্কে যাই। প্রেম শুরু হতে না হতেই পার্কে যাবা? ধুর, ফাজলামি রাখ। আমি তাদের সাথে যেয়ে কি করব? কি করবি মানে? আমাদের প্রেম তো শুরু হলোই তোর কারণে। কি তার মানে? এইসব তুই কি বলিস? তোর তো আর এসবে সাহস নেই। আচ্ছা চল পার্কে যাই। বিল মিটিয়ে দিয়ে আমরা পার্কে গেলাম। তারা দুজন প্রেমালাপ করছে আর আমি বসে বসে অন্যদের প্রেম দেখছি। এসব দেখে আমার রুহির কথা মনে পড়ে গেল। বাসায় ও একা আছে, কি যে করছে। এখন এ সময় ওর পাশে থাকা দরকার আমার। আমি ওদের দুজনকে বুঝিয়ে বাসায় এলাম। আমি সোজা উপরে গেলাম। রুহি এইমাত্র গোসল সেরে বের হয়েছে। এখন সে চুল আঁচড়াচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর তার কাঁধে মুখ ডুবালাম। এখন নিশ্চয়ই কিছু বলবে না, কারণ এখন আর আগের থেকে কম রেগে আছে। এতটুকু রাগ আমি ভালোবাসা দিয়ে দূর করে দেব। কিন্তু না, হঠাৎ রুহির যে আবার কি হলো। ছাড়, জানোয়ার কোথাকার। কি ভেবেছিস তুই? তোর সাথে ভালো করে কথা বলেছি তাই ভাবছিস সব ভুলে গেছি? তোর মতো জানোয়ারকে তো আমি কোনোদিন ভুলবো না। কুত্তার বাচ্চা, তুই জানিস না এখন আমি অন্তঃসত্ত্বা? থাক, আর কিছু বলতে হবে না, আমাকে ক্ষমা করে দাও। আমি সোজা ছাদে চলে গেলাম। কি করব এখন? প্রিয়াকে আর রানাকে ফোন করে এসব কথা বললাম। তারা আমাকে একটি প্রস্তাব দিল। তাদের কথাতে আমি রাজি হয়ে গেলাম। তাছাড়া কোনো উপায় নেই। কথাটি ছিল, গল্পটি কেমন লাগছে এখনই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।